আর একটা ব্যাপার হলো যে এই এখন তো যে আরেকটা যেটা আমরা ভালো খবর সিওসি বাংকার এই সমস্ত জায়গায় যে আমরা যাচ্ছি সেই বিশ্ব কনভেনশনে যদি আমাদের শুরু করি তাহলে আমরা আহ, মানে এত হতাশার কিছু নেই, আমরা হয়তো সামনে আরো ভালো কিছু হতে পারে এই কনভেনশনের মাধ্যমে। এবং আমরা এই জিনিসগুলো তো আগে ছিল না। আমাদের আরেকটা ব্যাপার হলো প্রকৃতি প্রদত্ত হয়তো আমরা এখনো এরকম কোনো স্পিলিং হয় নাই যেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ভাবে আমরা সবার কাছে, যেমন একবার ইরাক যুদ্ধে মনে হয় একবার এরকম হয়েছিল, ইচ্ছা করে তারা সাগরে তেল বসাই দিয়েছে। তো আমাদের সেখানে তখন দেখছিলাম যে পাখি টাখি সব মারা যাচ্ছিল আর কি, যে পাখিরা দেখলাম অনেক পাখি মাথা উঠাতে পারতেছিল না তেলের জন্য আর কি। তো এই ধরনের এখন আমাদের দেশে হয় নাই। যে দুইটা বড় ঘটনা সেটা হলো অধিকাংশ সুন্দরবন বেসড আর কি, সেখানে ওই সেই সাধারণ ম্যানুয়াল ভাবে যেটা ওই স্পন্দের মাধ্যমে নেয়। কিন্তু আমি সবসময় ভয় পাই কেমিক্যাল, আমরা তো এখন কেমিক্যাল আনছি প্রচুর, যে কেমিক্যাল যদি কিছু হয় তাহলে তো এটা নিয়ে মানে এটার ক্ষেত্রে আমাদের অনেক বড় কাজ বা বড় পরিসরে কোনো চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে ওই যে যেটা বললেন যে ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমাদের যারা এই লাইনে কাজ করে বা যারা এই প্রতিষ্ঠানে মানে যেই প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত তাদের সবাইকে ওয়েল ট্রেন্ড আপ করে ভবিষ্যতে এই ধরনের আহ, কার্যক্রম নিলে আমরা হয়তো এই ধরনের নেশাকার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যাই হোক, আমাদের আজকের যে আলোচনা সবাই আমি দেখেছি সবাই খুব মানে সবাই যার যার তরফ থেকে ভালোভাবে ডিসকাশন করেছেন এবং সবাই ভালোভাবে আমাদেরকে দেখেছেন। আমরা সবগুলো এগুলো নিচ্ছি, আমরা এগুলো আমাদের উপরের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমরা পৌঁছে দেব। আমরা আশা করি যে এর থেকে আমরা নতুন কিছু আমরা পাবো এবং